সমস্ত আধ্যাত্মিক পথের পিপাসু পুণ্যার্থীগণকে অডিও শোনার জন্য আহ্বান জানাচ্ছি। তার আগে যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, যারা এই চ্যানেলের অডিওকে লাইক করেছেন, শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমি এই অডিও ডেসক্রিপশনে দুটো ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। একটা আধ্যাত্মিক গ্রুপ যার নাম অহম ব্রহ্মাস্মি, যাতে লোকনাথ ব্রহ্মচারী, বাবাজি মহারাজ এবং তৈলঙ্গ স্বামীজির একত্রে ছবি আছে। আর একটা গ্রুপ আছে জ্যোতিষ গ্রুপ, যার নাম আধ্যাত্মপথে জ্যোতিষ চর্চা, তাতে একটা হরস্কোপের ছবি আছে। আপনারা এই দুটো গ্রুপে জয়েন করতে পারেন। এছাড়া আপনারা যদি আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে অ্যাস্ট্রোলজিক্যালি প্রেডিকশন নিতে চান, তাহলে দুটো গ্রুপের যিনি অ্যাডমিন আছেন শিবরাম, তার যে কোনো একটা প্রোফাইলের ইনবক্সে গিয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের আমার বিষয়বস্তু হচ্ছে কিভাবে মৃত্যুবরণ করলে আর আসতে হয় না এই পৃথিবীতে। কিভাবে মৃত্যুবরণ করলে আর পৃথিবীতে আসতে হয় না। দেখুন, আমাদের শরীরেই কিন্তু আছে আপনার মর্ত, স্বর্গ এবং নরক, পাতাল যাকে বলা হয়। স্বর্গ, মর্ত, পাতাল। এখানে পাতাল বলা হচ্ছে আমাদের যে মূলাধার চক্র আছে তাকে পাতাল বলতে পারেন, স্বাধিষ্ঠান চক্র যেটা আছে তাকে মর্ত বলতে পারেন, এবং মণিপুর চক্র যেটা আছে তাকে স্বর্গ বলতে পারেন। এই মণিপুর চক্রে স্বর্গ আছে, কিন্তু স্বর্গেও যদি কেউ যায় তবুও তাকে ফিরে আসতে হবে, কারণ স্বর্গে দেবদেবীরা থাকেন, দেবদেবীরও মৃত্যু হয়। তাহলে স্বর্গের থেকেও ওপরে উঠে যেতে হবে, তাহলে আর কিন্তু জন্ম হবে না। এবার প্রশ্ন যে আমরা যখন মৃত্যুবরণ করি, দেখুন আমরা যখন মৃত্যুবরণ করি আমাদের সারা জীবনে আমরা যেই চিন্তা বেশি করেছি, যেই কর্ম বেশি করেছি, আমাদের মানসপটে সেগুলো ভেসে ওঠে। এবং মানসপটে যে যখনই ভেসে ওঠে এবং সেইভাবে যদি মৃত্যুবরণ করি, তাহলে আমরা কিন্তু পরবর্তী জন্ম সেইরূপই একটা কোনো পরিবারে আমরা জন্মাই। কিন্তু যদি আমরা জীবিত অবস্থায় আমাদের শরীরের যে দশম দ্বার আছে, সেই দশম দ্বার থেকে বা নবম দ্বার থেকে আমরা যদি নির্গত হতে পারি মৃত্যুর সময়, তাহলে কিন্তু আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা রেহাই পেয়ে যাব। নবম দ্বার থেকে যদি বেরোই, মানে নবম দ্বার হচ্ছে আজ্ঞাচক্র আমাদের, আর দশম দ্বার বলতে পারেন সহস্রার চক্র। সহস্রার চক্র থেকে আমরা যদি বের হই, তাহলে আমরা কিন্তু নির্বিকল্প সমাধির একটা অবস্থা যাকে বলা হয়, যেটা আমরা পরমাত্মার সাথে একবারে একাত্ম হয়ে যাব। আর যদি আমরা আজ্ঞাচক্র থেকে বেরোই, তাহলে আমরা জন্ম জন্মান্তরের চক্র থেকে আমরা নিষ্কৃতি পেয়ে যাব। জন্ম জন্মান্তরের যে আসা যাওয়া এই পৃথিবীতে, সেখান থেকে নিষ্কৃতি পেয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে আজ্ঞাচক্র এবং সহস্রার চক্র থেকে মৃত্যুবরণ করা, সেটা খুবই কষ্টসাধ্য এবং কঠিন। এই কারণেই কিন্তু আমরা বারবার আসি আর যাই, লক্ষ জনম আমরা কিন্তু আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি। কারণ আমাদের যে শরীর আছে তাতে তিনটে বড় বড় তালা আছে। মূলাধার চক্রে একটা তালা থাকে যার নাম হচ্ছে ব্রহ্মাগ্রন্থি বা ব্রহ্মগ্রন্থি, আর অনাহতে একটা তালা থাকে যার নাম বিষ্ণুগ্রন্থি, আর সহস্রারে বা আজ্ঞাচক্রে একটা তালা থাকে যার নাম রুদ্রগ্রন্থি। তাহলে কুণ্ডলিনী জাগরণ করার প্রয়োজন আছে। যদি জন্মান্তরের চক্র থেকে আমরা নিষ্কৃতি পেতে চাই, সবার আগে কুণ্ডলিনীকে জাগাতে হবে। কুণ্ডলিনীকে জাগাতে হবে মানে মূলাধারের যে সুপ্ত এনার্জি তাকে আনব্লক করতে হবে। আনব্লক যেই হলো, মূলাধারের সুপ্ত এনার্জি যখন আনব্লক হয়ে ওপর দিকে উঠলো, তখন কিন্তু আমরা ব্রহ্মগ্রন্থি ভেদ করে দিলাম। তারপরে আমরা যখন অনাহত চক্রে আসবো, এখানে এসে আমাদের দেখবেন একটু বমি বমি ভাব আসে, অজ্ঞান হয়ে যেতে পারে অনেকে, যারা সাধক সাধিকা আছেন। এখানে বমি বমি ভাব, অজ্ঞান ভাব বা অজ্ঞান হতে পারে। তো সেই সময় কিন্তু আমাদের যে বিষ্ণুগ্রন্থি সেটা মানে ভেদন হওয়ার প্রসেসিংয়ে থাকে। ওটা যদি ভেদ হয়ে যায়, তাহলে আমরা আমাদের এনার্জিকে আজ্ঞাচক্রে নিয়ে যেতে পারি। কিন্তু এই আজ্ঞাচক্রে যে তালা আছে, যেই
লকটা আছে, সেই লক কিন্তু খুব কঠিন একটা লক। কারণ এই লক যদি ভেদ করা যায় তাহলে কিন্তু জন্ম জন্মান্তরের চক্র থেকে পুরোপুরি নিষ্কৃতি পাওয়া যাবে। এই লক ভেদ করতেই আমাদের এত প্রস্তুতি, এত সাধনা, এত ভজনা। তো এই লক যদি ভেদ না করা যায় তাহলে কিন্তু জন্ম জন্ম চক্র থেকে কিন্তু নিষ্কৃতি পাওয়া যাবে না। মৃত্যুর সময় আমাদের যে চেতনা, সেটা ম্যাক্সিমাম মানুষের চেতনা এই মূলাধার, স্বাধিষ্ঠান, মূলাধার এবং স্বাধিষ্ঠান থেকেই ম্যাক্সিমাম মানুষের চেতনা বের হয়। কারণ আমরা জীবিত অবস্থায় পুরোপুরি আমরা এই পৃথিবীর সাথে আষ্টে পৃষ্ঠে আমাদের মন শরীরকে বেঁধে রেখেছি। তা বেঁধে রাখার ফলে কি হয়, সেই দ্বার থেকেই মানে যেটাকে আমরা বলছি আপনার হচ্ছে মলদ্বার, মূত্রদ্বার, এই দুটো দ্বার থেকে মানে একবারে নিম্ন মার্গের মানুষ, নিম্ন মার্গের চিন্তাভাবনার মানুষ এই দুটো দ্বার থেকে তারা মৃত্যুবরণ করেন। অনেকে দেখবেন যে মৃত্যুর সময় তাদের ইউরিন হয়ে যায়, পটি হয়ে যায় ইত্যাদি। তারা কিন্তু তাদের চেতনা খুব সম্ভব তাদের চেতনা নিম্ন দ্বার থেকে বেরিয়ে যায়, খুব সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল হতে পারে, কিন্তু খুব সম্ভাবনা প্রবল। তারপরে দেখবেন অনেকের দুই চোখ খুলে মারা যান, অনেকে দেখবেন মুখ খুলে মারা যান। এগুলো সব দ্বার, কিন্তু এইসব হচ্ছে দ্বার। অনেকে দেখবেন ঘুমের মতো অবস্থায় সুন্দর, একদম সুন্দর, মানে মনে হবে যে ঘুমিয়ে আছেন। সেই সমস্ত ব্যক্তিরা হয়তো আজ্ঞাচক্র থেকে তাদের চেতনা বেরিয়ে গেলেও যেতে পারে, নয়তো চোখ খুলে যদি বেরিয়ে যায় তাহলেও অনেকটাই তাদের কি বলবো, তাদের চেতনা কিছুটা হলেও তাদের চেতনা ঊর্ধ্বগামী থাকে, তার জন্য তারা চোখ দিয়ে তাদের আত্মা বেরিয়ে যায়। কেউ কেউ চোখ বন্ধ করেও মৃত্যুবরণ করেন, তাদের আত্মা কান দিয়েও বেরিয়ে যেতে পারে। তো আমাদের যে মস্তিষ্কের যে দ্বারগুলো আছে, দুই নাক, দুই কান, দুই চোখ। চোখ যদি বন্ধ থাকে দুই কানের এক কান দিয়ে হয়তো বেরিয়ে যাবে, নয়তো দুই নাকের এক নাক দিয়ে হয়তো আত্মা বেরিয়ে যেতে পারে। কিন্তু যদি আজ্ঞাচক্র থেকে বেরিয়ে যায় সেটা কিন্তু দেখা যায় না, বোঝা যায় না। কিন্তু মানুষের যখন জীবিত অবস্থায় একটা মানুষকে দেখলে বুঝতে পারা যাবে যে এর মৃত্যু কিন্তু অনেক ঊর্ধ্বদ্বার থেকে এর মৃত্যু ঘটবে, চেতনা বেরোবে। তো ঊর্ধ্বদ্বার থেকে আমাদের কর্তব্য হচ্ছে, আমাদের সারা জীবনের একটাই কর্তব্য, একটা মূল কর্তব্য, মুখ্য কর্তব্য, আমরা যেন ঊর্ধ্বদ্বার থেকে আমাদের চেতনাটা বের হয়। আমরা যখন মৃত্যুবরণ করব তাহলেই কিন্তু আমরা পরিত্রাণ পাবো। কারণ এই সংসারে, এই পৃথিবী কিন্তু একটা কারাগার। এই কারাগারে কোনো লোহার গেট, লোহার দরজা এসব কিছু দেখতে পাবেন না, কিন্তু একটা কারাগার। এই কারাগার সব থেকে ভয়ঙ্কর কারাগার। এখান থেকে মুক্ত হওয়া খুব কঠিন। এখান থেকে আপনি পালিয়ে চলে গেলে আবার টেনে নিয়ে আসবে। মানে আপনি যদি মৃত্যুবরণ করেন এই কারাগারে থেকেই, তাহলে আপনাকে আবার টেনে নিয়ে আসবে, ধরপাকড় করে নিয়ে আসবে। এই প্রকৃতি টেনে নিয়ে আসবে, তার জন্য কোনো পুলিশ মিলিটারি নামাতে হবে না আপনাকে ধরার জন্য, এই প্রকৃতি টেনে নিয়ে আসবে। আর আপনি যদি জীবিত অবস্থাতেই আপনি যদি এই কারাগার থেকে মুক্ত হয়ে যান, মানে চক্রে আপনার চেতনাকে নিয়ে যেতে পারেন, তাহলে মৃত্যুর পরে আপনাকে কোনো প্রকৃতি কেউ আপনাকে টেনে এখানে আবার জন্ম দেবে না। সুতরাং সাধন ভজন জীবনে মাস্ট। সাধন ভজন কীর্তন যাই বলুন না কেন, ভক্তি মার্গে, জ্ঞান মার্গে, কর্ম মার্গে যাই বলুন না কেন, যদিও ভক্তি, কর্ম, জ্ঞান এগুলো সব একের সাথে আরেকজন হাত ধরাধরি করে আছে ভাই। জ্ঞান মার্গে গেলে অটোমেটিক্যালি ভক্তি দরকার হবে। আপনি যদি কোনো সাবজেক্টের প্রতি আপনার ভক্তি না থাকে, সেই সাবজেক্ট থেকে আপনি জ্ঞান কী করে আহরণ করবেন, তাই না? তো আবার আপনি যদি মানে আপনি যদি ভক্তি যদি না থাকে আপনার মধ্যে, তাহলে আপনি জ্ঞানে পরিপূর্ণ হতে পারবেন না। কারণ ভক্তি এমন একটা যে অবস্থা, যেটা পুরো, যেখানে কোনো দ্বার থাকে না, আর যেখানে কোনো অবস্ট্রাকশন থাকে না, সেখানে জ্ঞান এসে পরিপূর্ণতা পায়। সুতরাং ভক্তি এবং জ্ঞান দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং কর্ম এর সাথে জড়িত। কারণ আপনি যখন সাধনা করছেন, একটা তো কর্মের উপর আছেন, তাই না? তাহলে কর্ম, ভক্তি, জ্ঞান সবই হাত ধরাধরি করে আছে। তো এর মধ্যে পার্সেন্টেজ বেশি হবে, পার্সেন্টেজ বেশি যেটা থাকবে সেটাকে বলছি তিনি সেই মার্গের মানুষ। কিন্তু
তিনটে তিনটে মার্গের যে সেগুলো বৈশিষ্ট্য, ভক্তি, জ্ঞান, কর্ম, তিনটে মার্গ কিন্তু একসাথেই হাত ধরাধরি করে থাকে। তবে যিনি জ্ঞানী তার মধ্যে ভক্তি একটু সামান্য কম থাকবে, আর যিনি ভক্তি মার্গের তার মধ্যে ভক্তি একটু বেশি থাকবে, জ্ঞান একটু কম থাকবে। এটাই তার পার্থক্য, ঠিক আছে? তো যাই হোক, আশা করি বিষয়টাকে বোঝাতে পেরেছি যে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি আমাদের থার্ড আই আজ্ঞাচক্র দিয়ে, দ্বারগুলো একটু বলে দিই: মলদ্বার, মূত্রদ্বার, নাভি, আমাদের দুটো নাক, দুটো কান, দুটো চোখ, আজ্ঞাচক্র, সহস্রার চক্র, প্রায় 11টা দ্বার থাকে আমাদের শরীরে, ঠিক আছে? তো দশম দ্বার আজ্ঞাচক্র থেকেই আমরা যদি বেরিয়ে যাই তাহলে আমরা জন্ম জন্মান্তরের চক্র থেকে মুক্ত হয়ে যাব। আর একাদশ দ্বার যে সহস্রার চক্র, সেই সহস্রার চক্র থেকে বেরিয়ে গেলে আমরা পরমাত্মার সাথে একবারে একাত্ম হয়ে যাব। আশা করি বিষয়টাকে বোঝাতে পেরেছি। এছাড়া যদি আমরা মলদ্বার থেকে আমরা বেরোই, মূত্রদ্বার থেকে আমরা বেরোই, আমরা যদি নাভি থেকে বেরোই, তাহলে আমাদের আবার পৃথিবীতে ঘুরে ঘুরে আসতে হবে ভাই, ঠিক আছে? তো এখানে একটা প্রশ্ন আছে, যদি কেউ নাক থেকে বেরোয়, যদি কেউ কান থেকে, কারো যদি আত্মা বেরোয়, তাহলে কিন্তু একটা পার্সেন্টেজ আমাদের নিম্ন চক্রগুলোর একটা পার্সেন্টেজ ওখানে যুক্ত থাকার ফলে আমাদের কিন্তু আবার পৃথিবীতে আসতে হবে। যদিও উচ্চদ্বার থেকে বেরিয়েছে, কান দিয়ে বেরিয়েছে, নাক দিয়ে বেরিয়েছে, চোখ দিয়ে বেরিয়েছে, কিন্তু এখান থেকে বেরোলেও কিন্তু নিম্ন চক্রের সাথে লিঙ্ক থেকে যায়। কিন্তু আজ্ঞাচক্র থেকে বেরোলে নিম্ন চক্রের থেকে পুরো লিঙ্ক ছিন্ন হয়ে যায়, আর সহস্রার চক্র থেকে বেরিয়ে গেলে তো কথাই নেই। আশা করি বিষয়টাকে বোঝাতে পেরেছি। ধরুন কেউ কারোর নাক থেকে আত্মা বেরোলো, তাহলে একটা পার্সেন্টেজে নিম্ন চক্রের সাথে যুক্ত থাকার ফলে আবার তাকে হয়তো আসতে হবে পৃথিবীতে, আর হয়তো তার কয়েকটা জন্ম নিতে হবে। কিন্তু কারোর যদি ওই মলদ্বার থেকে আত্মা বেরোয়, তাহলে তাকে যে কতবার জন্ম নিতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? এই হচ্ছে মুখ্য বিষয়। তো সবাই ভালো থাকুন। এই অডিওর ডেসক্রিপশানে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অহম ব্রহ্মাস্মি 369, যাতে লোকনাথ ব্রহ্মচারী বাবার একটা ছবি আছে। আপনারা চাইলে ওই ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, যাতে ওখানে আমি ছোট ছোট করে আধ্যাত্মিক কিছু কিছু বক্তব্য, কিছু কিছু কোটেশন ওখানে দেবো, যাতে করে এক ঝলক দেখে কিছু আপনারা জ্ঞান লাভ করতে পারেন। সেই উদ্দেশ্যেই ওটা খোলা হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, আজ আসি।